আমনের যদি হ্যাডাম থাকে দুনিয়াটা কিনা একবারে উল্টাইয়া ছিড়ালান কোনো সমস্যা নাই। আর যদি হ্যাডাম না থাকে তাইলে চুপ করে এক জায়গায় বয়ে থাকেন, আর যে বেড়া কিনতে চাইতাছে হেবাটারে পারলে একটু সাহস দেন, যাতে বেড়ায় দুনিয়াটা কিনা উল্টাইয়া ছিড়তারে। নিজে তো পারেন না, মানুষেরও দেন না, আবার চা স্টলও বয়ে বয়ে করেন সমালোচনা। এটি কোন ধরনের খাসালত কোন ধরনের খাসালত? আজকে ঠিক মতো এই ভিডিওর ভিতরে আপনারা আমি মালিশ করা মলম ছাড়া যাতে একবারে সুজ হয়ে যায় কেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি সোহাগ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন শফিউল বাসার ইউটিউব চ্যানেল। কিছু কিছু মানুষ আছে খাইয়া দেয়া তার আর একবারে কামে নাই, মনে করেন ভাই তাজারা বইয়া রয়েছে কি করব, এইবারের কথাটা এই বাইত নিয়ে লাগাইবো, লাগাই সারলে এবার কুদুর সিয়ন গাম দিব, দিয়া সারলে মনে করবো না আজ এবার কুদুর পরিশ্রম করছে, এবার 4টা ভাত খাইয়া হুইতা লাগবো, হুইতা সাইরা ঘুমের তুইটা দেখবো কি তারে ফেটটা বড়া বড়া লাগে। এরপরে বাজারও যায় চা স্টলটাত বইয়া 4টা চা খাইবো, খাইয়া 4 বাড়ির কথা কইবো, এরপরে বাতরি বেটার হজম হইব, ওই সালে দেখবো না ফেটটা একটু খালি খালি লাগে। এবার আরেকটা চা দেও, আরেকজন বাইর হইছে হেবাটার গিবতরা বেড়ে শেষ কইরা যায়। এরপরে আরেকজনের চা আরেকজনের গিবতরা বেড়ে গাইবো, গাইয়া সেরা দেখবো ফেটটা আরেকটু হালকা হইছে, 5টা চা খাইয়া 3টা চায়ের দাম দিয়া সুন্দর করে বাড়ির ফেল যাইব। দোকানদারের বেশি দিয়ে ডাক সারবো, কইও 3টা দিছো আর 2টা দিবা কবে, আবার দেয় মধ্যে তুই সিলাস কীর্তি। একটা মানুষজন একটা ভালো কাজ করতে যাইব, তুমি তার একটু উৎসাহ দাও, তার একটু সাহস দাও, ভরসা দাও। তুমি এটা না কইরা তুমি কি করো, ও সাচ্চা তে তোমার এটার দরকার আছে, দরকার নাই, তুমি তোমার মতো করে চলো। কোনো মূলার দাম বাড়ছে, কোনো আলুর দাম বাড়ছে, হেডি তোমার টেনশন করানো লাগতো না। তুমি নিজের লইয়া নিজে টেনশন করো, তুমি এটা চিন্তা করো নিজেরে কিভাবে একটু উপরে নেওয়া যায়, নিজের কিভাবে একটু সম্মানের জায়গায় নেওয়া যায়, নিজে কি করলে মানুষ আমার একটু দাম দিব, আমার চিনবো, আমি একটু জনপ্রিয় হতে পারবো। ওই দিকটা একটু লক্ষ্য দাও না। কেডায় কিতা করলো, কেডায় খাইলো, কেডায় বাঁচলো, কেডায় মরলো, এটা তোমার চিন্তার দরকার নাই, এটা চিন্তা করার লাগে আল্লাহ আছে। আর যদি এত চিন্তা তোমার করণে লাগে তাইলে এলাকার ভিতরে বিচাইরা বার করো কেডা গরিব আছে না খাইয়া রয়েছে। আর যা একবেলা খাইছে রাইতে খাইতারতো না, রাইতে খাইলে সোয়ালে খাইতে পারতো না, তার আর ফেডও খানা নাই, তারা সোয়ালে খাইলে রাইতে খাইতে পায় না, রাইতে খাইলে সকালে খাইতে পায় না, তার আর ফেডও যায় খানার ব্যবস্থা করে দিয়েইও। তোমার জন্য এতই মানুষের লয়ে মাথা ব্যথা, তোমার কোনে লাগে এই বাড়িটা এই বাড়ি, তাইলে কও না যাই আরেক বাইর ও এই বাড়ির হেবাটা অসুস্থ আছে 4 দিন ধরে, আইও বেড়ারে যাইয়া ছাই আই, এইটা করো। এটা করলে তো তুমি সোহাবে ফাইলা কামে কাম হইলো না, এডি তো জীবনও তুমি করতা না, করবা কিতা? এতে একটা ফাপ কইরা লাইছে, এবাটার কাছে যায় তুমি এটা কইয়া দাও, আহু আমরা তো একটা ফাপ কইরা লাইছে, তুমি বেটার ফাপটা ডাকবাই না। তে যদি ভুলটা কইরা থাকে প্রথমবার, তুমি প্রথমবার টাইকা দাও, বেটারে নিরাল নিয়ে বুঝাই দাও যে তুই এটা করছো তো, এটা তোর ভুল হইছে, পাপ হইছে, তুই নেক্সট টাইম আর এটা করিস না। আর তুমি কি তা করো, হেবাটার কাছে জানাই দাও। আরে তুমি হেবাটার কাছে না জানাইয়া তারে জানাও, তারে বুঝাও, 1বার 2বার 3বার বুঝাও, তে না বুঝলে না তুমি 4জন জানাইবা। এটা না কইরা তুমি উস্কানি দাও, এটা করো সেইটা করো, সীমানা লইয়া দণ্ডাদণ্ডি শুরু করো, এডি করার দরকার নাই। এডি না করিয়া নিজে একটু বুঝেন, অন্যরে বুঝান, নিজে ভালো থাকেন, অন্যরে ভালো রাখার চেষ্টা করেন। আপনি কেমনে ভাবেন যে জিনিসটা আপনি খাইতেন পারতেন না, এই জিনিসটা আরেকটা লোক খাইতে পারবো? আপনি যেটা খাইতেন পারতেন না, এটা আরেকজন লোকও পারতো না। আপনি যে কাজটা করতেন পারতেন না, এই লোকটা আরেকজন পারতো না। ঠিক আছে, যদিও হ্যাঁ করে, মনে করেন আপনি যেটা পারতেছেন না, হ্যাঁ এটা কইরা লাইছে, তার মানে হ্যাঁ অনেক কষ্ট করে পরিশ্রম করে করছে, আপনার ওই দিকটা বোঝার উচিত ছিল। ঠিক আছে, আর আপনি যদি নিজের দিকটা নিজে বিবেচনা না করেন, অন্য মানুষগুলারে নিয়ে একটু সমালোচনা বন্ধ না করেন, তাহলে দেখা যাবে কি সমাজটা এইভাবেই চলতে থাকবো। আপনি নিজে একটু বুঝেন, অন্যকে বুঝেন। বর্তমানের প্রজন্মরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, সুতরাং আমরা চেষ্টা করব তাদেরকে সঠিকটা বোঝানোর জন্য, এবং ওই কাজগুলা কখনোই তাদেরকে দেখাবো না যে কাজগুলো আমরা করলে তারা শিখবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, আর যদি শেয়ার না করতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।